অনির্বাণদা, তোমার জীবনে সুপার হিরো কে? আমার প্রিয় সুপার হিরো ছোটবেলা স্পাইডারম্যান ছিল, পরে ওটা চেঞ্জ হয়ে বাংলায় সুপার হিরোইন আছে। কে? তুমি এই ছবিটির অংশ, কি বলবে? আমি কি আর বলবো, যদি কেমন লাগে সেটা জানার জন্য খুবই আগ্রহী এবং উদ্গ্রীব হয়ে আছি। আর মেসেজটা আছে মারাত্মক, সেটা বলা যাবে না, দেখা যাবে কিভাবে রিয়াক্ট করে। আর ছবি দেখার আগে এবং পরে রিয়াকশনটা অন্যরকম হবে, এটা আমি জানি। মানে একই সঙ্গে নায়িকা, মানে সিনেমা গল্পে অভিনেত্রী, তার সঙ্গে ছেলে, একটু কাছে আসবে। ছেলের পরিচালনায় কাজ, হ্যাঁ, সেইটা মুহূর্তটা একটুখানি শুনতে আজকে। আমি একটা কথাই বলবো, প্রচন্ড খেটেছে এবং আমার মা হিসেবে আমার কাছে ওই খাটনিটা যেন সার্থক হয় এটাই কামনা করি। আর সকলের জন্য ছবিটা ভালো লাগে, জান প্রাণ দিয়ে কাজ করেছে, তো সেটা ছবিটা দেখে বোঝা যাবে। ও এবং ওর টিম, ও এবং ওর টিম খুব সুন্দর কাজ করেছে। আর একদিকে মানে বাবা মার ছবি চলছে আর সেই হলেই নিজের ছবি, মানে একদম পাশাপাশি শোটা আমার প্রত্যেকটা আমাদেরই ছবি ফাইনালি। আমরা এক এক করে অ্যাড হচ্ছি। বলছি এক মধ্যখানে না ঠিক আছে, বলছি হ্যাঁ, যেটা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি, কি বলে যে একই বলে বাবার ছবি নিজের ছবি পাশাপাশি শোটাই ওটা যে খুব ডিপ্লোম্যাটিক একটা ভালো উত্তর দিলাম। দুটো দিয়ে আবার আমাদের আছে। ছবি না, তুই আবার অন্য নোয়ান্সে যাচ্ছ। আমি বলছি যে আমাদেরই ছবি, সেটাই বলছি। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই আমাদের ছবি। প্রাউডলি সো, খুব ভালো লাগছে। কিছু বলার নেই, এখন তো দর্শক দেখবে। না আমার মনে হয় নিজেও দেখবেন কৌশিকটা যে আমি আগে প্রথম আজকে দেখবো আমরা সেই প্রিমিয়ারে। অপেক্ষায় আছি যে কি করলো আজ এতদিন একদম ধরে। ভালো লাগছে না টেনশনে। দিন রাত এক করে কি করলো আমি দেখতে চাই। একটা ছেলের পরীক্ষার জন্য বেশি টেনশন হতো না, আজকে যেটা করেছে সেটার জন্য বেশি চিন্তায় আছে, চিন্তা এক্সাইটমেন্ট। না ওকে নিয়ে কোনো টেনশন নেই, ও যেটা করবে ওটা নিজের বেস্টটুকু দিয়ে করবে, এটা আমরা দুজনেই জানি। এখন দর্শকের কেমন লাগবে, কিভাবে দেখছেন তারা, সেটাই বড় কথা। যেটাই হবে ইউ গ্রেসফুলি মানে সাকসেস হোক আর যাই হোক। আমার টেনশন ওকে নিয়ে কোনোদিনই হতো না, কারণ আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমি মনে করেছি যে ও যেন না ভাবে যে আউটকামটাই বেশি ইম্পর্টেন্ট। আমার সবসময় মনে হচ্ছে যে ও যেন ওর বেস্টটুকু দিয়ে করে যেটা করবে। কাজে পড়াশোনার ক্ষেত্রেও তাই করেছে, এটাতেও তাই করেছে, বাকিটা ঈশ্বরের হাতে। সকাল থেকে খুব দারুণ দারুণ রিভিউ বেরিয়েছে, তাই আমরা ওকে বলে দিয়েছি যে রিভিউ করে যেন কোনো মাথায় যেন এরম এরম না হয়। হ্যাঁ, রিভিউ ভালো হচ্ছে হোক, দর্শক দেখুক, সব থেকে বড় কথা সেটাই। রিভিউ, বাবা বলেছে রিভিউ নিয়ে চিন্তা করো না, ভিউ নিয়ে চিন্তা করো, নিজের পয়েন্ট অফ ভিউ ঠিক রাখতে হবে। এটা দারুণ বলছো। হ্যাঁ, আর তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে এতদিন ধরে মানে আমাদের যা প্রমোশন হয়েছে, তোমাদের ইন্টারভিউ যারা নিয়েছো, ছবিগুলো শেয়ার করেছো, আমাদেরকে হেল্প করেছো, তো আমাদের টিমের তরফ থেকে তোমাদেরকে একটা বিরাট বিরাট থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, দাঁড়ান এই যে ছবিটা একটু পাভেলদা, তোমার ছবির হিরো আজকে নিজে ছবি পরিচালনায়, Yes. এগিয়ে এসে বলো কেমন। আমি খুব খুশি, আমি প্রচন্ড খুশি। ওকে পেয়ে যাচ্ছি, আমি খুবই খুশি, কারণ ও তো একদম ছোটবেলা থেকে ওর পুরো শৈশব কিশোর কাটতে দেখা একদম চোখের সামনে। আমি আরো বেশি খুশি ও নিজে ডিরেক্ট করছে। ওটা আজরাউকাল করতো সেটা আমরা জানতাম, আমাদের ফার্স্ট একসাথে কাজ করছি তখন থেকেই ওর পেছনে মানে কাজের স্বাভাবিক সেটা আগ্রহ বেশি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে সিনেমাটা ও করছে সেটা ইটসেলফ একটা সেনসিটিভ এন্ড ইউনিক সাবজেক্ট নিয়ে। বাংলায় একটা সুপার হিরোরও দরকার ছিল এবং বাংলায় কাতুকুতু বুড়োদের একটু খোঁচা দেওয়ার দরকার ছিল। তো এবার সেই খোঁচাটা উদান দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি ফর হিম, আই লাভ হিম। আর আবার ও তো সবসময় পরিচালনা করবে না, যখন আমরাও করবো তখন আবার অভিনয় করবো, একসাথে এটা চলতে থাকে। সেক্ষেত্রে কখনো কখনো এক্সাইটেড, আশাবাদী, তো একটাও নই। আমি ভীষণ ভালো লাগা করে দেখতে পাচ্ছি, কারণ দুজন একদম সন্তান, একবারে আমার ছেলে থেকে 1 বছরের বড়।
বানিয়েছে নিজে এবং কৌশিকদার কাছে শুনেছি যে কৌশিকদার কোনো হেল্প নেয়নি, কৌশিকদাকে দেখায়নি এখনো পর্যন্ত। তো একদম একা একা একটা ছবি বানিয়েছি, আমি কোনো এক্সপেকটেশন না নিয়ে আসছি, একদম কি বলবো, মায়ের জায়গা থেকে আসছি বলতে পারি যে ওরকম ছবি করেছে ব্যাস, এটাই অনেক বড়। কারণ আমি জানি যার ছেলেরা সেটা একটা মার্ক রেখে যাবে। বলবো যে একটা ভীষণ গর্বের বিষয় এবং কৌশিকদার ছবি তো কৌশিকদার ছবি চলবেই, কিন্তু সাথে এই যে নতুনদেরকে জায়গা করে দেয়া, সম্ভাবনাময় যারা, সেটা আমাদের আর্টিস্ট থেকে শুরু করে সকলের এটা দায়িত্ব এবং মনে করি যে দর্শকদেরও দায়িত্ব। অনেকদিন তো আমরা অনেকের ছবি দেখেছি, ধরো কৌশিকদার ছবি আমি অনেকদিন ধরে দেখেছি আমরা দর্শক হিসেবে, আমরা এখন সত্যি দেখতে চাই যে নতুন ট্যালেন্টরা কেমন কাজ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় উজান ওর নিজের একটা অন্য আইডেন্টিটি রয়েছে, মানে সেটা কৌশিকদার সন্তান বলে নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেই কথাটা তোমাদের মধ্যে বিবৃতিটা বার করছে আর বার করে শেষ করে দিচ্ছে। আমাদের বাড়িতেই আছে ভেলুদা আর রমেশ। তো আমার কাছে ফেভারিট সুপারহিরো তারাই। আর এখন আমাদের ফেভারিট সুপারহিরো আমাদের জুনিয়র ব্যোমকেশ, মানে জিৎ। খোকা। তাই? না, তবে ওর ওর দৌলতে আবার পুরোনো সুপার হিরো গুলো ঝালিয়ে নেওয়া হচ্ছে। মাঝে মধ্যেই বলে সুপারম্যানের গল্প বলো, ব্যাটম্যানের গল্প বলো, তাদের গল্পগুলো নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে ওর জন্য। বাচ্চাদের তো খুব ইনোসেন্ট কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর কোনো উত্তর বাবা মার কাছে থাকে না সুপারহিরোদের নিয়ে। এরকম কোন প্রশ্নটা তোমরা ফেস করেছো বলে মনে করছি? ও এখনো সুপারহিরো নিয়ে সেরকম অতগুলো প্রশ্ন করেনি, যেরকম সবকিছুতেই জিজ্ঞেস করে কেন, তো সেইগুলো সবকিছু কেন হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এটা খুব ভালো যে প্রশ্নগুলো করে। ওর এখন কেন ফেস চলছে, যে যাই প্রশ্ন করা হয় এই জামাটা পরেছো কেন, তো আমরা বেরোচ্ছি কাজে যাচ্ছি, কাজে যাচ্ছ কেন, সবকিছুতে এখন সবকিছুই কেন, আর সেই কিছু কেন উত্তর পাওয়া খুব মুশকিল আমাদের কাছে। থ্যাংক ইউ। দেখো লুকিও শঙ্করদা কৌশিকদার পরিচালনার পর এবার তার ছেলেও পরিচালনায় এলে কি বলতে চাইবেন সেটা থেকে? খুব ভালো, দুরন্ত ডিরেক্টর, আমি কাজ করে খুব মজা পেয়েছি। ভালো অভিনেতা তো বটেই, ছোটবেলা থেকে আমরা ছোটবেলায় অভিনয় করেছি 4 বছর বয়সে। আজকে সে আমাকে ডিরেকশন দিয়েছে, অসাধারণ, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার আমার অলওয়েজ ফর প্রেজেন্টস ওয়ার্ড। তো মিন্নাল মুরলি বলে একটা মালায়ালাম ছবি হয়েছিল, ইন্ডিয়ান সুপার হিরো। হ্যাঁ, 2021-এর। তো আমার মনে হয় অফ লেট ওটা। আজকে পরিচালক এখানে আগে যদিও কাজ করেছিল বাংলায়, নতুন কতটা আশাবাদ। আমি খুব খুশি, আমার বন্ধু গান প্রথম ডিরেক্টরের ডেবু, প্রথম যদিও বলা ভুল, ও এর আগে নেটফ্লিক্সে করেছে একটা অ্যানিমেটেড সিরিজ, কিন্তু বাংলায় ওর নিজে ডিরেকশন, নিজে অভিনয় করছে, সুপার হিরো মুভি আনছে, আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলেছে। সো আই এম রিয়েলি প্রাউড অফ হিম। আর আগেন আমরা যে কারণে একসাথে ঢুকছি, প্রেম শট তো ইয়াং জেনারেশনকে কেন্দ্র করে, আর এই ছবিটাও এত ইয়াং ভাইব্রেন্ট গান, এত মানে নতুন লোকজন বানিয়েছে।
আমি খুব খুশি যে এই ধরনের কাজ হচ্ছে আমাদের জেনারেশনকে কেন্দ্র করে আরো হোক, এটাই চাই। I would wish all the love, I am just supportive and get very good. So, Sujan all the best. আর একটা ও মানে থাকো না ইয়াং জেনারেশন হ্যাঁ Hi, Soham. How are you? তোমরা ইয়াং জেনারেশনকে নিয়ে কথা বলছিলে, আর এই সময় দাঁড়িয়ে সারা ভারত ইয়াং জেনারেশন জেন জিদের ফোকাস নেই, এবং সেটা নিয়েও নানা মত ভবিষ্যৎ নানা মত শোনা যাচ্ছে। তোমরা পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছো এবং এটার সুফল কুফল যদি সবটাই বলো। আমি দেখছি বলতে দেখো জেনজিরা সবসময় বা ইন জেনারেল ইয়াং জেনারেশন সবসময় ভোকাল অ্যাবাউট চেঞ্জ। ওরা চায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ, মানে আর ওরা কখনোই পিছপা হয়নি কোনো ওপিনিয়ন জানাতে। আর যেটা নিয়ে এখন চলছে প্রোটেস্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ফিউচার নিয়ে, ভারতের মানে নবীন প্রজন্মের ফিউচার নিয়ে, সেটা তো খুবই দরকার। আমার বন্ধুরাও যারা কলকাতাতেও একটা প্রোটেস্ট হয়েছে আজকে, সেখানে অনেক বন্ধুরা আমার গেছে। আর যে যেরকমভাবে পারছে পাশে দাঁড়াচ্ছে, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এভরিবডি, ইন্ডিয়ায় তো বটেই, অ্যান্ড স্পেশালি ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন। তো আমার মনে হয় এটা আই হোপ সুফল হবে। Yeah, I always stand in support with them, and definitely what is right is right, what is wrong is wrong. So, কোনোদিনও ভুলটাকে সাপোর্ট করে করবো না, সেটা যেটাই হোক। খুবই ভালো, কিন্তু এখন পরিস্থিতিগুলো একটু অতটা ভালো নয়, সেটা নিয়ে অনেকটাই বদল। বাট যেহেতু উজানের ছবি বলেই একান্ত সে কারণেই আসা, কারণ উজান আমার সাথে থিয়েটার করেছে। আই এম ভেরি প্রাউড অফ হিম, সাপোর্টেড ইজ জার্নি অফ হি হ্যাজ সাপোর্টেড। আমি অ্যাকচুয়ালি বসি গাঙ্গুলির কাছ থেকে আমার প্রথম ডেবিউ পাই, সো ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম। পরিস্থিতিটা যেহেতু তোমরা সবাই জানো, আর এটা নিয়ে নতুন করে কিছু বলছি, তো এখন অতটা খুশিও থাকতে পারছি না, কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এই ফিল্মটা যাতে খুব ভালো করে কাজ করুক। এটা এটা নিয়ে যোগাযোগ নতুন পরিচালকের প্রিমিয়ারে ছবি প্রিমিয়ারে আছে, এক্সাইটেড। এক্ষুনি সৌরভ যেটা বললো, মানে অ্যাবসলিউটলি সুপার হিট হতে হবে। পোলো ইজ লাইক ছেলে বলে পড়াটা মারামারি হয়ে যাবে, কিন্তু মানে ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, অ্যান্ড হি হ্যাজ বিকাম আ ডিরেক্টর। ইটস এ গ্রেট থিং ফর আস, কারণ নিউ এজ ডিরেক্টর এলে ইন্ডাস্ট্রি বড় হবে। নতুন পরিচালক, প্রযোজক, সবাই নতুন প্রযোজকরা এলে ইন্ডাস্ট্রি বড় হবে। তো আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি, এবং আই থিঙ্ক পোলো ট্রেলার টিজার দেখে যা মনে হয়েছে, দিস ফিল্ম ইজ অ্যান পাথ চেঞ্জার হবে বলে মনে হয়। একদমই তাই, আমি সেটাই বলছি আর কি, ফুল অন সাপোর্ট, এবং মানে সব বিষয় না বুঝে লাইক মারবো, আমি চিৎকার করব ওর ছবির জন্য, এবং আমার প্রচন্ড মানে আমি ফিঙ্গার্স ক্রসড যে এটা যাতে সুপার হিট হয়, এবং মানে উই আনলিশ পোলো অনটু দ্য মানে অডিয়েন্সেস, এবং আমার মনে হয় যে মানুষজনও প্রচন্ড ভালোবাসবে। নিউ এজ ডিরেক্টর, একদম অল্প বয়সী ডিরেক্টর এবং শিক্ষিত ডিরেক্টর, পড়াশোনা করে আসা ডিরেক্টর, যেটা আমাদের দরকার। আমার মনে হয় ফিউচার ইজ হিয়ার। এবং দুজনকেই জিজ্ঞেস করবো, সুপার হিরো নিয়ে যখন কথা হচ্ছে, তোমাদের জীবনে সুপার হিরো ওই যে আমাদের কাছে জোকার হচ্ছে সুপার হিরো, তাই জন্য ভাই সো সিরিয়াস। থ্যাংক ইউ। দুজনে খুব ফিট লাগছে। নতুন পরিচালকের জন্য এবং তার সঙ্গে নতুন এক সুপার হিরো, কি বলবো? এই পরিচালক তো অলরেডি নেটফ্লিক্সে করে ফেলেছে, আবার কি বড় পরিচালক বলতে হবে না। খুব হ্যাপি আমি ওর জন্য অবশ্যই, এবং আজকে আমরা সত্যি একটা কোনো ডিফিকাল্টির কারণে আমরা আজকে একদমই আসতে পারতাম না। কিছুক্ষণ আগে আমি দুজনকে জানিয়েছিলাম তারপরে মনে হলো যে নাফজানের জন্য আসি। ওর সিনেমা, বড় পর্দায় সিনেমা, এবং ওর ডিরেকশনে, এবং খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে রিয়েলি লুকিং ফর দিস। আমি ওকে অলরেডি ফোনে অনেক শুভেচ্ছা জানিয়েছি, আর আশা করছি যে খুব ভালো হবে ছবিটা, দর্শক খুব ভালোভাবে নেবে, এবং আই থিঙ্ক ওর ডেবিউ বড় স্ক্রিনে তো কাইন্ড অফ, হ্যাঁ, যদি সেটাই হয়ে থাকে তো অনেক অনেক শুভেচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিতে আরো। অ্যাজ এ হিরো নয়, অ্যাজ এ ডিরেক্টর। অ্যাজ এ ডিরেক্টর বলছি, যে আমাদের মানে আরেকজন ডিরেক্টরের জন্ম, ওর পথটা খুব ভালো হবে, এটাই চাই। থ্যাংক ইউ। এক্সাইটেড, এবং ভালো ছবি দেখতে চলেছি একটা, আমরা সবাই একটা ভালো ডিরেক্টর দেখতে চলেছি, তাই আশা করছি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।
একবার এদিকে এদিকে একসাথে দুজনে একসাথে দুজনে সবাই বোবা প্রশ্ন নেই তোমায় দেখে প্রশ্ন ভুলে গেছি প্রশান্তি একটু এগিয়ে দিদি একটু তোমার লুকটা দেখে আরেকবার এখানটা না তাহলে ইন্ডিভিজুয়ালি বলতে হবে এই কথা হ্যাঁ এদিকে নেলসটাও কিন্তু দি ভালো আর ডিফারেন্ট কালার তোমাদের ফেভারিট সুপারহিরো কে এবং এই সিনেমাটা নিয়ে তোমরা নিজেরা সবটাই লুক দেখে বললো দিদি একটু এগিয়ে এসো একটু আমার অ্যাকচুয়ালি প্রচন্ড ক্যারেক্টার মার্ভেলের সবকিছু দেখি আমরা স্পাইডারম্যান বলো ওয়ান্ডার ওম্যান বলো আর আমি বিগ ফ্যান আর এই ধরনের স্পেশালি আমার একটাই আজকে মেইন ইন্টারেস্ট পূজা মানে একটা নতুন প্রজন্মের জন্ম আর এটা তো অলওয়েজ সাপোর্ট করতে ভাইয়ের মতন ও নিজে রিকোয়েস্ট করেছিল যে দিদি আসবে প্লিজ দেখবে ছবিটা তো আমি একটু লেট রান করছি বাট আই ভেরি এক্সাইটেড আমি জানি এই ছবিটা সবার মন কাড়বে মানে সেমই অ্যাকচুয়ালি আমাদের সবারই আর আমার চয়েস গুলো অনেকটাই এক মার্ভেলের সবকটা সাবজেক্ট আমাদের খুব পছন্দ বাট আজকে একটু স্পেশালি আসলে জানি